আসসালামু আলাইকুম। আমি বানিয়েছি চিকেন ভেজিটেবল রোল। রোল বানানোর জন্য আমি শিট তৈরি করে নেব। তো এখানে শিট তৈরি করার জন্য নিয়েছি ময়দা 2 কাপ, দিব লবণ হাফ চামচ, দিয়ে দিব পানি, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। দিয়ে দেবো একটা ডিমটা দিয়ে ভালো করে গুলে নেব। আর ব্যাটারটা হবে একটু পাতলা। তো ভালো করে গলিয়ে নিয়েছি। আর দিব সামান্য একটু তেল দিয়ে ভালো করে গুলিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে শিটগুলো বানিয়ে নিব। শিট তৈরি করার জন্য ব্যাটারটা রেডি। একটা প্যানে তেল ব্রাশ করে এক চামচ দেওয়ার সাথে সাথে ঘুরিয়ে দিতে হবে পানির চারপাশ দিয়ে। জাস্ট 30 সেকেন্ডের মতো হয়ে গেলে পাশ দিয়ে উঠে আসবে, বোঝা যাবে শিটটা হয়ে গেছে। তারপর আমি উল্টে দিব। আর এভাবে উল্টে দিলে রোল বানানোর সময় শিটটা ফেটে যাবে না। কারণ দুই এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিব। 30 সেকেন্ডের মতো উল্টিয়ে ভেজে নিয়েছি। এভাবে সবগুলো শিট বানিয়ে নিব রোলের জন্য। চিকেন ভেজিটেবলস রোলের জন্য ভেজিটেবলসটা রান্না করে নিব। তো এখানে সামান্য তেল দিয়ে নিয়েছি কড়াই, দিব পেঁয়াজ, কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নিব তেলে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। আদা রসুনটা একটু ভেজে দিব। এখন দিয়ে দিব চিকেনটা। তো চিকেনগুলো আমি সামান্য হলুদ, আদা রসুন, লবণ, আদা রসুন পেস্ট, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে এভাবে কাঁটা চামচ দিয়ে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। চিকেনটা দিয়ে দিব সয়া সস 1 চামচ, দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিব হাফ চামচ, দিব চিলি ফ্লেক্স। শুকনো মরিচটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, দিয়ে মিশিয়ে নিব। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিব গাজর, বাঁধাকপি, পেঁয়াজগুলি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা নেবেন। দিব লবণ দিব স্বাদ মতো। তো সব কিছু দিয়ে মিশিয়ে নেব। দিব হাফ চামচ হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দেখাবো সবজিটা কেমন হয়েছে। তো সবজিটা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই সিদ্ধ হয়ে গেছে। আর বেশি এখন নরম করে ফেলা যাবে না। পানিটাও টেনে গেছে, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, নিচে কোনো পানি নেই। এখন দিয়ে দিব, আমি এখানে দিব টেস্টি সল্ট, স্বাদের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন। দিব টমেটো সস,
আর যেহেতু আমরা সস দিয়ে রোলটা খাই, সসটা দিলে ভালো হয়। আর 1 চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলিয়ে রেখেছি এটা সফট হওয়ার জন্য। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে রোলের পুরটা তৈরি। তো হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে রোলগুলো বানিয়ে নিব। আর কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি সফট হয় অনেকটা, এই জন্য কর্নফ্লাওয়ার আপনারা দিবেন। এখন নামিয়ে নিব। এখন রোলগুলো বানিয়ে নিব। তো রোলগুলো বানানোর জন্য এখানে আমি একটা আঠালো গোলা তৈরি করে নিয়েছি অল্প পানি দিয়ে। আর এখানে ময়দা দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিয়েছি। আর নিয়েছি ব্রেড ক্রাম। তো এখানে বাজারে যে কিনতে পাওয়া যায় সেই ব্রেড ক্রামটা নিয়েছি। চারপাশ দিয়ে মাঝখানে পুরটা দিয়ে রুটির চারপাশ দিয়ে আঠাটা লাগিয়ে নিব। তো প্রথমে রুটিটা এভাবে ভাঁজ দিয়ে নিব। পাশ দিয়ে আঠা লাগিয়ে নিব, পরে পাশ দিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো এ পাশ দিয়েও এভাবে ভাঁজ দিয়ে নিব। তো আপনারা দেখলে 2 পাশ দিয়ে ভাঁজ দিয়ে এখন এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। তো এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিলে রোল তৈরি হয়ে যাবে। আর কোনো খুলে যাওয়ার ভয় থাকবে না, যেহেতু আঠা লাগিয়ে নিয়েছি। তো এইভাবে সবগুলো রোল বানিয়ে নিব। রোলগুলো বানিয়ে নিয়েছি। এখন এই গুলাটার ভিতরে চুবিয়ে রোলটা ময়দার বেটারের ভিতরে দিয়ে গোলার ভিতরে দিয়ে ভালো করে চুবিয়ে ব্রেড ক্রামের ভিতরে ভালো করে গড়িয়ে নিব। আর সব জায়গা ভালো করে মিশিয়ে দিব, কোথাও যেন ফাঁকা না থাকে। তো এভাবে সবগুলো রোল বানিয়ে নিব। তো হয়ে গেল আমার রোল তৈরি। এভাবে সবগুলো রোল বানিয়ে নিব। তেলটা গরম করে নিয়েছি। এখন রোলগুলো ফ্রিজে আধা ঘন্টা রেখেছিলাম নরমালে। তখন এভাবে সেট হওয়ার জন্য নরমালে রেখে দিতে হবে। এখন তেলটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব রোলগুলো ভাজার জন্য। তো এভাবে ফ্রিজে রেখে তারপরে ভেজে নিতে হবে নামিয়ে সাথে সাথে। এক পাশ হয়ে গেলে আর পাশ উল্টে দিব। আর উপর দিয়ে এভাবে তেল দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে আর পাশ উল্টে দিব। রোলগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আর পাশ উল্টে দিব। এইভাবে কালার করে ভেজে নিতে হবে। তো পাশটা ভাজা হয়ে গেলে তুলে নিব। মিডিয়াম জাল রেখে রোলগুলো ভেজে নিতে হবে। তো রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তো এইভাবে সবগুলো রোল ভেজে নিব। তো হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল রোল তৈরি। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।